হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি আমরা বহু প্রতীক্ষিত একটা ট্রিপে, যেটা বলতে পারো যে বিয়ের পর প্রথম হানিমুন। তবে হ্যাঁ, আমরা ফ্যামিলি ট্যুর করছি, কারণ মনে হয়েছে যেখানে যাচ্ছি সেখানে বাবা মা, মাম্মা, পাপা, দিদা, এমনকি পম্পি দিদি, মিঠুন দাদা সবাইকে নিয়ে যাওয়াই ভালো। যাচ্ছি জগন্নাথ দেবের কাছে। জয় জগন্নাথ। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এই যে দিদা, দিদা হাই, হাই হাই, দিদা একদম রেডি সেডি গো হয়ে বসে পড়েছে, ঠিক আছে। আর এই যে মা, হাই হাই হ্যালো, এই যে বাবা, সবাই। তো মোটামুটি সবাই রেডি অলমোস্ট। এই যে ব্যাগ গোছানো চলছে, এখনো অবধি শেষ প্রস্তুতি। এই যে ব্যাগগুলো গোছানো রয়েছে, দিদার হুইল চেয়ার রয়েছে, খাবার প্যাকিং হয়ে গেছে, অল ডান বলতে পারো। তো এবার এখন আমরা এখান থেকে 4 জন যাচ্ছি, ওখান থেকে নীলের বাবা মা সবাই আসবে। তো সিংহ স্টেশনে যাব, তো তারপর ট্রেন ধরে সোজা যাব হাওড়া। শুনছি ট্রেন নাকি লেট আছে, ঠিক জানি না। 10টা 20-তে কটারে ট্রেন গো আমাদের? 10টা 20 না 10টা 5? 10টা 20 যে সুপার ফাস্ট রয়েছে পুরী, ওটাতেই আমরা যাচ্ছি। তো দেখা যাক কি হচ্ছে। সবার ফার্স্টে টোটো আসবে, টোটো করে যাওয়া হবে, যেহেতু দিদা রয়েছে, কিছুদিন আগেই হসপিটাল থেকে এসছে। মানে আমরা ভাবতেই পারিনি যে এতটা ভগবান কৃপা করেছে, জগন্নাথই টানিয়েছে তাই যাচ্ছে। আর স্টেশনে গিয়ে নীলের বাবা মা আসছে, কারণ আমরা দুভাগে ভাগ হয়ে গেছি। ওই বাবা মাকে ওর দায়িত্ব নিয়ে আসছে, আর এখানে আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি। আর শাওড়াফুলি থেকে মিঠুনদা, পম্পিতি দিয়ে আর পুচকু উঠবে। তো অ্যাটলিস্ট সব কিছু মিলিয়ে হাওড়াতে গিয়ে সবাই একসাথে জড়ো হব। তো তোমাদের একবারে গিয়ে স্টেশনে দেখা হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো পুরীর আরও নতুনত্ব ব্লগ দেখতে, ঠিক আছে। আর কেমন লাগছে আস্তে আস্তে আমার সাথে আমি যেগুলো করবো তোমাদেরকে সবটা দেখাবো, শেয়ার করব, কোথায় রয়েছি, কি খাচ্ছি, কি করছি, অল ডিটেলস থাকবে এই ব্লগে। তোমরা সঙ্গে থেকো। আপাতত এখন টাটা, গিয়ে স্টেশনে দেখা হচ্ছে নীলের সাথে আর নীলের ফ্যামিলির সাথে। সবাই ট্রেনে আসলেই উঠে পড়েছে, সমস্ত লাগেজ নিয়ে। যে ওপরে লাগেজ, ওইখানে লাগেজ, এখানে লাগেজ, এখানে লাগেজ, প্রচুর লাগেজ নিয়ে সবাই উঠে পড়েছে। যে মাম্মা বসে আছে, এই যে দিদা বসে আছে। তো হাওড়াতে গিয়ে দেখা হচ্ছে, ওই যে বাবা দাঁড়িয়ে আছে। তো হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে, মাঝ রাস্তায় পম্পি দিদিরা উঠবে। তো চলো, আপাতত হচ্ছে আমরা হাওড়া থেকে নেমে 17-18 স্টেশন হয় সেখানে যাচ্ছি, কারণ ওখান থেকেই তো আমাদের ট্রেনটা ছাড়বে, কারণ সাউথের সমস্ত ট্রেন তো ওদিক দিয়েই ছাড়ে। তো সবাই যাচ্ছে এক এক করে। যে মা দিদাকে নিয়ে যাচ্ছে, বাবা যাচ্ছে, পম্পি দিদি যাচ্ছে, বাবু যাচ্ছে, থেকে পিছনে মাম্মা, ওদিকে পাপা। তো যাই, সবাই মিলে দেখা হবে। ট্রেন এখনো অবধি দেয়নি, গিয়ে ওয়েট করতে হবে, দেখা যাক কি হয়। এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই যে নীল, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, ঝড় জল, গরম ছিল ভালোই হয়েছে। যাই হোক, এখানে প্রচন্ড হচ্ছে, এখনো লেট চলছে, কারণ এখনো কোনো ট্রেনের আপডেট নেই। 10টা 35-এ ট্রেন আসার কথা, বাট বৃষ্টি হচ্ছে চারদিকে, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমরা খুব ভালো টাইমটায় বেরিয়ে এসেছি, তো সেই অনুযায়ী ট্রেনটা এখনো লেটে আছে, জানি না কখন কি আসবে। ভীষণ বাজে একটা ক্লাইমেট চলছে, আশা করি তাড়াতাড়ি সবটা থেমে যাবে, বৃষ্টি ঝড় থেমে যাবে, দেখা যাক। এই যে চারদিকে প্রচন্ড বৃষ্টি চলছে। চলো, ব্যাক হচ্ছে, এখন একটু ট্রেনের কোনো খবর নেই, যেটাই সব থেকে বিরক্তিকর, যে এখনো অবধি ট্রেন নেই। অবশেষে ট্রেন এলো, প্রচণ্ড ভিড়, এত মানুষ পুরী যাচ্ছে, সত্যি কথা। বাট এতটাই বাজে পরিস্থিতি যে এরপর থেকে কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি। তো দেখা হচ্ছে নেক্সট ডে।
গুড মর্নিং এভরিওয়ান। তো এখন প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি, এখনো পুরীতে পৌঁছতে পারিনি কারণ ট্রেনটা প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেট আছে। এখন দরজার সামনে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভিডিওটা চলছে কন্টিনিউ। এই যে কি সুন্দর একটা মনোরম দৃশ্য, এত রাতে যে দুর্যোগ হয়েছে কেউ বলবে বলো? কি সুন্দর না? চলো বাকি যে কি কি করছে, কে কি করছে সবাইকে দেখাবো। Let's go. এই যে বাবা হচ্ছে ফোন ঘাটছে, ঠিক আছে। নেক্সট দরজাটা ওপেন, এই যে মা ফোন করছে, 8টা 10-এ ঢুকে যাবে, আধা ঘন্টা দিদা বসে বসে আধা ঘন্টা হাই করে দাও দিদা একটু। গুড মর্নিং এভরিওয়ান। এই যে গুড মর্নিং। গুড মর্নিং। এই যে ঢাই কিরি বলছে একজন, আর এই একজন ফোন ঘাটছে। তো হোল মেম্বার্স নিজ নিজ কাজে ব্যস্ত। তো বাকিটা পুরীতে গিয়ে দেখা হচ্ছে, আরো 3টে মেম্বার অন্য কোচে রয়েছে। তো চলো টাটা। আমরা অবশেষে পুরী ঢুকে গেছি, তো নেমে সবার সাথে দেখা হচ্ছে। জয় জগন্নাথ এভরিবডি, গুড মর্নিং।